আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ভয়ঙ্কর আবার ভূতের গল্প নিয়ে আসলাম। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগবে। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে ঘটনাটা অনেক ভালো লাগবে। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঘটনা শুরু করলাম, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি গল্পটা আপনাদের সকলে অনেক ভালো লাগবে। ঘটনা শুরু করলাম। আমার একটা বন্ধু ছিল যে অনেক রাত্রে ক্রিকেট খেলা দেখতে যাইতে, অনেক রাত্রে খেলা দেখতে যাইতো। একদিন রাত অনেক সময় হয়ে গেছে, ওই আমার বন্ধু বাড়িতে আসবে। তখন রাত প্রায় আপনার বাজে 1টা থেকে 1:30টা। আমার বন্ধুর নাম বলি নাই, আমার বন্ধুর নাম বলা শুরু করি। আমার বন্ধুর নাম সাব্বির। তখন রাত বাজে 1:30টা, বুঝছেন। তখন সে একটা লাইট আছে, লাইটটা চার্জ নাই তে তখন সেই ক্ষেতের মাই দিয়ে আসা শুরু করতেছে। যেমন চোয়াক, বুঝছেন, চোয়াক দিয়ে আসা শুরু করছে। ক্ষেতের মাই দিয়ে আস্তে 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 হঠাৎ পাড়ে উপরে উঠলো। পাড়ে উপরে উঠার পরে তখন হঠাৎ করে দেখে যে একটা কি জানি শব্দ হলো পিছন থেকে। একটা তাল গাছের পাতা ভাঙ্গা পড়লো। তখন সে মনে করছে যে ডেগা পাতা তার জন্য ভাঙ্গা পড়ে গেছে। তখন সে পিছে তাকিয়ে দেখে যে সেই তাল গাছের পাতাটা খুব খুব খুবই শক্ত, সেই পাতাটা। তাহলে কিভাবে সে পাতাটা ভাঙ্গা পড়লো? তখন সে এতটা করে নাই, ভাবছে যে এই বাতাস ইয়াতে ঝড়ে ভাঙ্গা পড়ছে। তখন সে তাকিয়ে দেখে যে আশেপাশে কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, নিস্তব্ধ। অনেকটা রাত হয়ে গেছে। তখন রাত প্রায় 2টা বাজে। তার কাছে ঘড়ি নেই, আন্দাজে বললাম। তখন রাত প্রায় 2টা বাজে, তার আন্দাজে বলছি। তখন সে এত কিছু না ভাববা, চিন্তা ভাবনা না কইরা তখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাইতে যাইতে হঠাৎ করে সে মনে করে তার পিছন দিয়ে কিছু একটা যাতায়াত করতেছে। তখন সে ভাবছে এই আমার মনের ভুল। তখন সে যাইতে যাইতে হঠাৎ করে আবারও দেখে যে একই শব্দ। আবার যে বিষয়টা এড়িয়ে দিয়ে আবারও সে যাইতে যাইতে আবারও দেখে একই শব্দ। সে গ্রামের ছেলে, তাই তার একটু অনুভব হলো তার পিছনে কি আছে। তারপর সে সুরামুরা পইরা হাঁটা শুরু করছে। হঠাৎ করে সে পিছনে তাকিয়ে দেখে যে একটা গাছের উপরে কি জানি লাল চোখ জ্বলতাছে নিবতাছে। অন্যরকম ভয়ঙ্কর হাত, এই বড় বড় নখটি, এই বড় বড়, তার দিকে ভয়ঙ্কর ভাবে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সে ভয়ে এক দৌড়ে যত শরীরে শক্তি আছে দৌড় দিয়ে সে বাসার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন তাকে জিজ্ঞাসা করলো এমন এমন ব্যাপার। তখন সে বলল টানা 10 দিন তার জ্বর ছিল। এরপরে আল্লাহ বাঁচালে সুস্থ হয়ে কবিরাজের কাছে নিয়ে গেছে। তারপরে সে কবিরাজে বলছে যে তুমি তখন রাত 2টার দিকে আসার সময় তোমার একটা দুষ্টু জিন তোমার চোখাচোখি পড়ে গেছে গা, তোমাকে ভয় দেখানোর জন্য, তোমাকে ডিস্টার্ব করার জন্য সে ভূতটা তোমাকে একটু করছে, ভয় দেখাইছে। তুমি ভয় পাইও না, সে তোমাকে আর কোনো ডিস্টার্ব করবে না, আর তোমার কাছেও আসবে না। এই ছিল আমাদের ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সে আমাকে যেভাবে বলছে আমি সেভাবে আপনাদের কাছে শেয়ার করলাম। সে আমাকে যেভাবে বলছে আমি একটু অন্যরকম সাজিয়ে ঘটনাটা আপনাদেরকে শেয়ার করলাম, যেন আপনাদের একটু ভয় লাগে, তাই এভাবে ঘটনা শেয়ার করলাম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য মাঝে মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যদি লাইক কমেন্ট শেয়ার আপনাদের যদি পাই। তারপরে তার আর কোনো ঘটনা তার ঘটে নাই। এই পর্যন্তই আমাদের ঘটনা। যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।